প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শুনবেন। মাজারের আশেপাশে গাঞ্জা খাওয়ার কারণে, অশ্লীল কাজের কারণে যদি মাজার ভেঙে দেওয়া হয়, তাহলে যেই সমস্ত মাদ্রাসাতে ছাত্রকে বলাৎকার করা হয় সেই সমস্ত মাদ্রাসাকেও ভেঙে দিতে হবে। যে মসজিদে ইমাম হয়ে, খতিব হয়ে হিল্লা বিয়ার নামে মহিলাকে দর্শন করতে পারে, সে মসজিদও ভেঙে দিতে পারবেন। কারণ এগুলি কোনো সমাধান নয়। সমাধান হয়েছে মাজারের আশেপাশে যদি গাঞ্জা খায়, গাঞ্জাখোরকে পিটাইয়া মাজারের এরিয়া থেকে তাড়িয়ে দিতে হবে। মাজার ভাঙ্গা যাবে না। মাদ্রাসাতে যদি ছাত্রকে বলাৎকার করা হয়, তাহলে সে মাদ্রাসা ভাঙ্গা যাবে না। সে বলাৎকারী শিক্ষককে মাদ্রাসা থেকে ঘাড় ধরে আইনের মাধ্যমে তাকে জেলখানাতে পাঠিয়ে দিতে হবে। যে মসজিদে ইমাম এবং খতিব হয়ে, মুয়াজ্জিম হয়ে একজন নারীকে দর্শন করে, সে মসজিদ ভাঙ্গা যাবে না। সে দর্শনকারীকে পুলিশের হেফাজতে আইনের মাধ্যমে দিয়ে দিতে হবে। এটা হয়েছে সমাধান। আর আমাদের দেশের নামদারি কিছু লেবাসদারি আলেম আছে, যারা অশ্লীল ভিডিও দেখিয়ে, শিরিক বেদাতের ফতুয়া দেখিয়ে আল্লাহর অলিদের মাজার ভাঙতেছে। তারা একবার চিন্তা করে না, সে আল্লাহর অলির দ্বারা ইসলাম পেয়েছি, আল্লাহর অলির দ্বারা কোরআন পেয়েছি, আল্লাহর অলির দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে সব পেয়েছি আমরা শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার মাধ্যমে। আজকে যারা উলিয়ার মাজার ভাঙতে চাও, তোমরা কখনো মুসলমান হতে পারো না। তোমরা ইহুদি খ্রিস্টানের দালাল। তোমরা ইসলামকে ধ্বংস করতেছ। তোমরা কোনোদিন মুসলমান হতে পারো না। তোমরা বেঈমান, মুনাফিক। মুনাফিকের স্থানটা হয়েছে জাহান্নামের নিম্ন স্তরে। আর আপনাদেরকে বুঝ দান করুক, আমিন।